আমাদের উদ্দেশ্য আগামী কোরবানি ঈদ যাতে পুরো বিশৃঙ্খলা এবং এখানে আগে থেকে গরু চুরির একটা প্রবণতা আছে সেটাতে না থাকে, গরু চুরি যেন না হয় এবং পাশাপাশি মাদক দ্রব্য যাতে এই এলাকায় কেউ বিক্রি করতে না পারে সেই ব্যাপারেই আমাদের এই বহলী ইউনিয়নে কার্যক্রম চলছে। আমাদের পাঁচটা পয়েন্টে আমরা বাঁশ দেয়া দড়ি দেয়া আমরা রাত 11টা থেকে ভোর 4টা 5টা পর্যন্ত আমাদের ডিউটি চলছে এবং সেখানে প্রশাসনের লোকজন তারাও আমাদের সাথে আছে এবং প্রশাসনের লোকজন এবার শক্ত অবস্থানেই আছে। তাদের সহযোগিতা যদি থাকে এবং যেভাবে অব্যাহত আছে এই ধারাবাহিক যদি আমরা ধরে রাখতে পারি, আগামীতে বহলী ইউনিয়নে গরু চুরি সহ সকল মাদক দ্রব্য একবারে নির্মূল হবে। এই উদ্দেশ্যই আমরা এখানে জমায়েত হয়েছি এবং 5টা পয়েন্টই আমরা প্রতিদিনই আমরা এইভাবে আমরা পাহারা দিই। আমরা সুফল পাচ্ছি। এটা যে আমাদের এলাকায় গত 3 বছরে কোনো রকমের চুরি হয়নি, বা বিগত দিনে যে চুরিগুলো হয়তো মানুষের অনীহা ছিল, কিন্তু আমাদের এই উদ্যোগকে আমাদের এলাকাবাসী মানে যে আমরা মানে সফলতা, আমরা এক কথায় সফলতা পাচ্ছি। অনেক গরু চোরের আবির্ভাব ছিল। এখন বর্তমানে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলার এডিশনাল এসপি মহোদয়ের নেতৃত্বে আমাদের ওসি স্যারের মানে নির্দেশে আলামিন ভাই সহ আমাদের বর্তমান যে ইউপি সদস্য জনাব হযরত আলী সহ আমরা সকলে মিলে ওনাদের প্রচেষ্টায় আমরা বিনা শ্রমে সারা রাত পরিশ্রম করে যাচ্ছি। এখন বর্তমান আর গরু চোরাচুরির কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। যেহেতু সব জায়গায় গরু এবং ছিনতাই, মাদক বিভিন্ন কিছু হচ্ছে, আমরা বললাম যে ঠিক আছে আমরা আছি, আমরা যেহেতু এই এলাকার নেতৃবৃন্দ আমরা দেখব। যার কারণে আমরা বললাম যে আমাদের এলাকায় কোনো গরু চুরি বা কোনো কিছু হবে না। আমরা সারা রাত এই যে আমরা নেতৃবৃন্দ বা পোলাপান নিয়ে আমরা প্রত্যেক দিন সারা রাত 3টে আসুক 4টে আসুক আমরা এইভাবে পোলাপান দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের পাশেই হাইওয়ে রোড এবং পাশাপাশি প্রশাসন আসে, রাত 2টে আসুক 1টে আসুক যখন আসে আমাদের পোলাপান পাই। এই জন্য আমরা সবাইকে সাথে নিয়ে আমরা এদের সাথে আমরা পাহারা দিচ্ছি যে যেন গরু বা কোনো কিছু এলাকায় না হয়। ঈদের আগ পর্যন্ত আমরা আছি। আপনারা জানেন আমাদের সিরাজগঞ্জ জেলা পশুপালন এবং উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ জেলা। আমরা আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা সিরাজগঞ্জ এই পুরা জেলাকে যাতে চুরি না হয়, ছিনতাই না হয় বা ডাকাতি না হয় এই জন্য একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে ফেলেছি এবং এই নিরাপত্তার অংশ হিসাবেই আমরা প্রত্যেক ইউনিয়নে 3টি 4টি টোটাল আমরা সদর থানায় 25টি সহ সিরাজগঞ্জ জেলায় অসংখ্য আমরা বাসকল স্থাপন করেছি এবং এই বাসকলকে কেন্দ্র করে নিরাপত্তা কমিটি আমরা চুরি ছিনতাই প্রতিরোধে গঠন করেছি এবং এই নিরাপত্তা কমিটির যে সদস্যগণের পালাক্রমে আমাদের এই বাসকলে পাহারা দিচ্ছে এবং এই বাসকলে আমাদের সকল শ্রেণী পেশার লোক আপনারা দেখেছেন। এখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, রিক্সাওয়ালা আছে, পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সবাই মিলে এই পাহারা দিচ্ছে এবং আমরা দেখেছি এর ফলে যে আমরা আমাদের কমিউনিটির একটা এঙ্গেজমেন্ট করে আমরা আমাদের পুলিশিং এর সাথে মিলেমিশে আমরা এই ক্রাইমকে আমরা হচ্ছে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে এবং আমরা ক্রাইম স্ট্যাটিস্টিক দেখেছি এই ক্রাইমের যেটা ট্রেন্ড এই বাসকল শুরু হওয়ার পর থেকে এটা ক্রমেই হচ্ছে উন্নতি হয়েছে এবং আমাদের এখানে এই সব যে সম্পত্তি ক্রাইম এগেন্স্ট প্রপার্টি একেবারে নেই বললেই চলে। প্রত্যেকটা ইউনিয়নে আমরা বাসকল তৈরি করেছি। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, সেখানকার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, আমাদের গ্রাম পুলিশ আছে এবং স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। তাদের সাথে আলোচনা করে যেসব রাস্তা দিয়ে আপনার গরু সামনে চুরি বলতে এখন আপনাদের সামনে যেহেতু কুরবানি ঈদ, এই কুরবানি ঈদের গরু যেন চুরি না হয় এটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য এবং এর সাথে বড় কোনো ঘটনা যেন না ঘটে, চুরি যাতে এটা যেন না ঘটে এবং এই ঘটনাগুলো যেন কোনো গাড়ি দিয়ে কোনো তারা ঘটাইতে না পারে, যে রোডগুলো ব্যবহার করতে পারে এই রোডগুলোতে আমরা প্রত্যেকটা যে রোডগুলোতে ঘটাইতে পারে প্রত্যেকটা রোডে আমরা বাসকল দিয়ে
আমাদের জনগণ দিয়ে এবং পুলিশ, গ্রাম পুলিশ দিয়ে আমরা ব্যারিকেডের ব্যবস্থা করছি, যেন কোনো দিক দিয়ে এসে তারা ঘটনা ঘটায় যেতে না পারে। তারা যেন আসলে যেন আমাদের কাছে তারা আটক হয়। এই লক্ষ্যে আমরা এই মাসের ১ তারিখ থেকে কাজ করতেছি এবং ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এটা কাজ চলমান থাকবে সবার উদ্দেশ্যে, এবং আমরা আশা করি এখানে আমরা শতভাগ আমরা সফলতা পাবো। লাইট দিন। একজন একটু চিল্লাপাল্লা করেন।